আসসালামু আলাইকুম। এসআর ম্যাথ ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি অধ্যায় 9-এর বা 9.1-এর সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এটা লেকচার পাবলিকেশন থেকে নেওয়া। এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষাতে এবং আসছে এবং খুবই ইম্পর্ট্যান্ট এবং 100% কমন উপযোগী প্রশ্ন। তাহলে এই রকম প্রশ্ন যদি ইকুয়াল 0 থাকে তাহলে আমরা কিভাবে অ্যান্সার করব? বাম পক্ষে যা আছে তাই লিখবো আমরা যে tan of থিটা আর sec of থিটা প্লাস 1 মাইনাস sec of থিটা মাইনাস 1 বাই tan of থিটা। এটা আমরা শুধু যোগ করব, তাছাড়া কিছুই করতে হবে না, শুধু যোগ করলেই হবে। তাহলে আমরা sec of থিটা প্লাস 1 আর tan of থিটা এটা লসাগু, তাহলে যেহেতু আলাদা সংখ্যা তাহলে দুটোই হবে লসাগু। তাহলে আমাদের কি হবে tan of থিটা ইন্টু sec of থিটা প্লাস 1, দুইটাই আমাদের লসাগু হবে। এখন লসাগু হলে এই সংখ্যা দ্বারা হর দ্বারা এই লসাগুকে ভাগ করতে হয়। ভাগ করলে মানে এটার দ্বারা এটাকে কাটাকাটি করা যায়, অথবা এটার দ্বারা ভাগ করলে এটা কাটা যায়, থাকে কি tan of থিটা। আর এখানে আছে কি tan of থিটা। tan of থিটা যদি গুণ করি tan স্কয়ার থিটা হবে। অর্থাৎ আরেকটা নিয়ম হলো যদি লসাগু দুইটাই আসে তাহলে এই সংখ্যা দ্বারা এই সংখ্যাকে গুণন করতে হবে, এই সংখ্যা দ্বারা এই সংখ্যাকে গুণন করতে হবে। এখন এই tan of থিটা দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে tan কাটা যায়, থাকে sec of থিটা প্লাস 1। আর এখানে আছে কি sec of থিটা মাইনাস 1, এটা আমাদের আছে। এর সাথে আমাদের কি করতে হবে, এই যদি আর গুণ করি তাহলে এটার সাথে এটা গুণন হবে, তাহলে এই প্লাসের সংখ্যা দ্বারা গুণন হবে। sec of থিটা প্লাস কী হবে 1। এখন আমরা এখানে দেখো a প্লাস বি এ মাইনাস বি এই সূত্রের মধ্যে হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা লিখতে পারি। আর নিচে যা আছে তাই লিখবো আমরা। তাহলে tan স্কোয়ার থিটা, আর এটাকে আমরা লিখতে পারি বন্ধনী আমরা অবশ্যই রাখবো sec স্কোয়ার থিটা মাইনাস 1 স্কোয়ার থিটা বা 1, এটা আমরা লিখতে পারি। কারণ হলো কি যে এ প্লাস বি এ মাইনাস বি সূত্র হলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা প্রয়োগ করলাম এখানে। তারপর আর নিচে যা আছে তাই লিখবো, এটা কোনো পরিবর্তন নাই, যা আছে তাই লিখবো। এখন উপরে দেখো sec স্কোয়ার মাইনাস 1, 1-এর উপর স্কোয়ার দিল 1, তাহলে sec স্কোয়ার মাইনাস 1 মানে tan স্কোয়ার। তাহলে এখানে tan স্কোয়ার থিটা আছে, আর এটা হবে tan স্কোয়ার থিটা। sec স্কোয়ার মাইনাস 1 হলো tan স্কোয়ার থিটা। tan স্কোয়ার যদি আমরা আর নিচে যা আছে তাই, এখানে কোনো পরিবর্তন নাই, sec of থিটা প্লাস 1। এখন আমরা জানি যে 10 থেকে 10 যদি বাদ দেয় তাহলে 0 হয়। তাহলে আমাদের কি হবে, এখানে উপরে 0 আর নিচে tan of থিটা ইন্টু কী লিখবো আমরা sec থিটা প্লাস 1, এটা আমরা লিখবো। এখন যদি কোনো সংখ্যাকে যদি আমরা 0কে যদি কোনো সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে তার মান কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে আমাদের ডান পক্ষ আসছে, তাহলে প্রমাণিত। তাহলে খুবই সহজ অঙ্ক একটা। তাহলে এই অঙ্ক আবার রিক্যাপ হিসেবে আলোচনা করি। এই সূত্রের এই অঙ্কটা করার জন্য শুধু দুইটা সূত্র লাগবে। সেই সূত্রটা যদি আমি আলোচনা করি, একটা হলো sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল কি 1, এই সূত্রটা লাগবে। আর একটা লাগবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি অথবা এ মাইনাস বি আগে পরে হলে কোনো সমস্যা নেই। তাহলে এই অঙ্ক যদি আমরা এই সূত্র প্রয়োগ করি তাহলে আমরা খুব সহজে অ্যান্সার আনতে পারবো। দেখো আমি আরেকটা অঙ্ক আলোচনা করি। cos of 3a ইকুয়াল 4 cos কিউব a মাইনাস 3 cos of a, যেখানে এর মান হবে আমাদের কত, 30 ডিগ্রি। এর মান 30 ডিগ্রি। তাহলে আমরা বাম পক্ষ দিয়ে আমরা মান বের করি। এখানে cos of 3 ইন্টু a, এর মান হলো কত, 30। তাহলে 3 30 কত, 90। cos 90 ডিগ্রির মান কত, cos 90 ডিগ্রির মান কত, 0। cos 90 ডিগ্রি মান 0, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। আর এই পাশে যদি আমরা ডান পক্ষ লিখি, ডান পক্ষ দেখো কি আছে, ডান পক্ষ আমরা লিখলাম 4 cos কিউব a মাইনাস 3 cos of a। এখানে শুধু মান বসালে আমাদের হয়ে যাবে 4 cos কিউব a, এর মান হলো কত ডিগ্রি, 30 ডিগ্রি, মাইনাস 3 cos of 30 ডিগ্রি, cos of 30 ডিগ্রি। এখন আমরা দেখো এখানে কি করব, 4 ইন্টু cos 30 ডিগ্রি মান হলে √3/2, তার উপরে কী হবে, কিউব হবে, মাইনাস এখানে 3 ইন্টু cos 30 ডিগ্রি মান √3/2। এখন দেখো আমরা এর আগে আমরা জানি যে কোনো সংখ্যার উপরে যদি কিউব থাকে তাহলে ওই সংখ্যাটা একবার বাহিরে আসবে, √3/2 একটা বাহিরে আসবে, একটা √এর ভিতরে থাকবে। অথবা আমরা যদি 2 এর উপরে কিউব দিই তাহলে কত হবে বলো তো, 2 এর উপরে কিউব দিলে আমাদের হবে 8। 2 এর উপরে কিউব দিলে কত হবে, 8।
আর উপরে রুট ওভারের জন্য আমরা 3 রুট ওভার কী লিখতে পারি 3 লিখতে পারি মাইনাস এইখানে 3√3 বাই কত 2। এখন এইখানে খেয়াল করো এইখানে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে 2 হয়, তাহলে 3√3 বাই 2 মাইনাস 3√3/2। দেখো এটার থেকে যদি 3√3 বাই 2 থেকে যদি 3√3/2 যদি বিয়োগ করি তার মান কত হয়ে যাবে 0। তাহলে প্রমাণিত, বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত। তাহলে আমরা এটা এই অঙ্কের জন্য কিছু জানতে হবে না, শুধু কি জানতে হবে cos 90 ডিগ্রি মান কত, cos 90 ডিগ্রি মান কত আর cos 30 ডিগ্রির মান কত, এই দুইটা মান যদি আমরা জানি তাহলে এই অঙ্কটা হয়ে যাবে। তাহলে cos 90 ডিগ্রি মান 0 আর cos 30 ডিগ্রি মান √3/2। দেখো এই অঙ্কগুলো খুবই সহজ। এখানে আছে tan of a = 1/√3 হলে sin of a এর মান কত। এই জাতীয় যদি অঙ্ক থাকে তাহলে tan মানে আমরা জানি লম্ব বাই ভূমি আছে √3, কার মান নাই অতিভুজ নাই, তাহলে অতিভুজ বের করে নিতে হবে। তাহলে tan of a = হলো লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হলো 1 আর ভূমি হলো √3, তাহলে কার মান নাই এসির মান নাই। তাহলে আমরা এই চিত্র থেকে আমরা এসির মান যদি বের করি তাহলে আমরা জানি দিয়েও করতে পারি, আমরা জানি তাহলে এসি সমান এসি স্কোয়ার ইকুয়াল লম্ব হলো আমাদের কি বিসি স্কোয়ার প্লাস ভূমি হলো এবি স্কোয়ার। তাহলে লম্বর মান কত আমাদের 1 স্কোয়ার প্লাস √3 তারপরে স্কোয়ার, তারপরে 1 প্লাস স্কোয়ার রুট কাটা গেলে কত হয় 3, তাহলে কত হয় 4। অ্যান্ড এসির মান বের করবো, অতএব এসি স্কোয়ার তাহলে ওই পাশে গেলে √ওভার হবে ইকুয়াল কত হয় 2, 4-এর উপর রুট করলে কত হয় 2। তাহলে এসির মান কত বের করলাম আমরা 2। এখন সাইন সমান আমরা কি জানি, সাইন অফ এ সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হলো আমাদের কি বিসি আর অতিভুজ হলো আমাদের এসি, তাহলে এসি লিখলাম। এখন বিসির মান কত আমাদের 1, বিসির মান 1 আর এসির মান হলো 2। এখন এই শুধু এটার ক্ষেত্রে যে সাইন বের করতে হবে এমন না, কস বের করলে কস বের করবা, আর যদি অন্য কারো মান বের করতে বলে কোসেক তারপরে সেক সেগুলোও বের করা যাবে। সূত্র এই মানটা সূত্রটা বসায় দিলেই হবে। যেমন সাইনের বিপরীত হলে কি কোসেক যদি থাকে তাহলে অতিভুজ বাই কী হবে লম্ব হবে, আর যদি কস থাকে তাহলে ভূমি বাই অতিভুজ, আর সেক থাকলে অতিভুজ বাই ভূমি, এরকম করে মান বের করবো আমরা। দেখো এই অঙ্কটা আবার এইভাবেও থাকতে পারে যে √3 tan of θ - 1 ইকুয়াল কি 0 যদি হয় তাহলে কোসেকের মান অথবা সাইনের মান বা কসের মান বের করো। এটা সেম অঙ্কই। দেখো এই -1 ওই পাশে গেলে কী হবে প্লাস হয়ে যাবে না, √3 tan of θ ইকুয়াল 1, আর এই √3 টেনের সাথে গুণন আছে, তাহলে tan of θ ইকুয়াল কী হবে 1/√3। এখন দেখো একই আকার আসছে, আগে এইটার যে আকার ছিল ওই আকারেই কিন্তু এখনও আসছে, ঠিক আছে। তাহলে দেখো প্রশ্নটা এইভাবেও দেওয়া থাকতে পারে অথবা এইভাবেও দেওয়া থাকতে পারে, তাহলে যেভাবেই থাক না কেন আমাদের অ্যান্সার কিন্তু সেমই আসবে। এখানে যদি সাইনের মান বের করে সাইনের মান বের করবে, কোসেকের মান বের করলে কোসেকের মান, আর যদি সেকের মান বের করতে হলে সেকের মান বের করবো।